আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটু ইন্ডেক্সটা নিয়ে কথা বলবো এবং আমরা প্ল্যান বি রাখার গুরুত্বটা আসলে কতটুকু আমাদের মার্কেটে সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব। সো আলোচনাটা শুরু করার আগে দুইটা বিষয়ের উপর আমি কথা বলবো। সেটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে, এই ভিডিওতে আমি যে আলোচনা করতেছি সম্পূর্ণই হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের বেসিসে আমার নিজস্ব চিন্তা ভাবনা বা আমার নিজস্ব রিসার্চ গুলোকে আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। অর্থাৎ আপনাকে আমি কোনো শেয়ার বাই বা সেল করতে বলতেছি না, এটা একান্তই আপনার নিজস্ব ব্যাপার। যেহেতু শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, আপনি জেনে বুঝে বিনিয়োগ করবেন। এটা হচ্ছে এক নাম্বার পয়েন্ট। আর দুই নাম্বার পয়েন্ট হচ্ছে, সেপ্টেম্বরের 13, 20 এবং 21 তারিখ, এই 3 দিন আমরা একটা ওয়ার্কশপ করব। ওয়ার্কশপের নাম হচ্ছে মার্কেট স্ট্রাকচার। অর্থাৎ একটা মার্কেট কিভাবে মুভ করে বা একটা মার্কেটের আদর্শ মুভটা আসলে কেমন হওয়া উচিত, এবং সেই জায়গাগুলোতে আমাদের ট্রেডিং অপরচুনিটি গুলো আমরা কিভাবে ডিজাইন করতে পারি, এই বিষয়ে আমরা এই লেকচারটা সাজিয়েছি। আমাদের সাথে ওয়ার্কশপে যুক্ত হওয়ার জন্য সিম্পলি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে। আমাদের নাম্বার হচ্ছে 01571 77 51 30, অথবা আমাদেরকে ইমেল করতে পারেন stockbd77@gmail.com। সো এখানে হোয়াটসঅ্যাপ করলে বা জিমেল করলে আপনি বাকি ইনফরমেশন গুলো পেয়ে যাবেন, যে ওয়ার্কশপে আসলে কি কি থাকতেছে এবং আপনি ওয়ার্কশপে কিভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন। আমরা একটা সিম্পল ফি ধরেছি, সিম্পল ফিটা হচ্ছে 1500 টাকা আমাদের ওয়ার্কশপের রেজিস্ট্রেশন ফি। সো এই ছিল আমাদের ওয়ার্কশপের নিয়ে আলোচনা। সো এখন আসেন আমরা একটু মার্কেটটা নিয়ে কথা বলি। সো মার্কেটটা নিয়ে কথা বলতে গেলে এখন মার্কেটের যে অবস্থা সেটা আপনার সামনে একটু তুলে ধরতেছি। এই হচ্ছে বর্তমানে আজকের মার্কেটে ডেজার্টে ইন্ডেক্সের একটা অবস্থা। অবস্থাটা অনুযায়ী কি আমরা দেখতে পাচ্ছি যে আজকে ইন্ডেক্সে একটা ভালো মুভ আমরা দেখতে পাচ্ছি। একটা গ্রিন ক্যান্ডেল চলে এসেছে, যেটা অনেকটা আগের যে হাই ছিল সেই হাই বরাবর। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো আমি এটাকে বড় করে দিচ্ছি। এই দেখেন, এটা ছিল এই যে একটা পিন ক্যান্ডেলের মতো ছিল, ডোজি ছিল যেটা। এই যে ডোজি ক্যান্ডেলটার যে হাই ছিল এবং আজকের যে গ্রিন ক্যান্ডেল যেটা ক্লোজিং বরাবর সমান এবং অ্যাকচুয়ালি সমান, এইটা আমাদেরকে একটা দ্বিধা দ্বন্দ্বে ফেলে দিয়েছে। কিভাবে দ্বিধা দ্বন্দ্বে ফেলে দিয়েছে সেটা আপনাদেরকে আমি বলতেছি। আপনি যদি এই স্ট্রাকচারটাকে একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনার কাছে মনে হবে এইটা একটা স্ট্রাকচার, এইটা হচ্ছে তার কারেকশন, এইটা আরেকটা স্ট্রাকচার। এবং কালকে আমরা জানি কালকে বৃহস্পতিবার, কালকের পরে আরেকটা স্ট্রাকচার যদি ডাউন ট্রেন্ড হয় তাহলে এখানে একটা ডবল টপ অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট এইটা নিচে চলে আসার প্রবণতা ক্রিয়েট করে। এইটা হচ্ছে সামারি। আমরা যদি এটা অ্যানালাইসিস করি, এই পয়েন্ট থেকে অ্যানালাইসিস করার চেষ্টা করি, এইটা হচ্ছে এইটার একটা সামারি হতে পারে। ঠিক আছে, আমরা আরেকটু ভালো করে দেখলে এটাকে আমরা ধরতে পারবো যে এটার সামারি যদি আমরা করতে চাই তাহলে এইরকম একটা সামারি আমরা দাঁড় করাতে পারি। আমাদের বক্তব্যটা আসলে কি ছিল? আমাদের বক্তব্যটা হচ্ছে, গতকাল রাতে আমরা আমাদের ফেসবুক গ্রুপ যেটা আছে সেই গ্রুপে আমরা একটা আপডেট দিয়েছি। ফেসবুক গ্রুপের লিংক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, অথবা আমাদের চ্যানেলের যে অ্যাবাউট সেকশন আছে, অ্যাবাউট সেকশনে গেলে আপনি পেয়ে যাবেন। অথবা এই যে দেখেন, facebook.com/group স্টক হ্যাক বাংলা, এই লাইনটাতে ক্লিক করলে আপনি আমাদের ফেসবুক গ্রুপে চলে যাবেন। এবং এই হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, ঠিক আছে, যেখানে আমরা নিয়মিত কিছু শেয়ার নিয়ে কিছু স্টক নিয়ে আলোচনা করি আর কি। সো সেই ফেসবুক গ্রুপে আমরা বলেছিলাম যে আমাদের ধারণা অর্থাৎ প্ল্যান এ। প্ল্যান এটা কি? প্ল্যান এটা হচ্ছে যে ইন্ডেক্স এখন নো ডাউন ট্রেন্ডে আছে, এবং যতক্ষণ পর্যন্ত না এইটা মাইনর ওয়েভ, আমরা এই যে টপ যেটা ছিল, এটা আওয়ার চার্টের একটা টপ ছিল, এটা আমরা ভেঙে দেখাবো। এই যে টপটা ছিল, এই টপটার পরে এই যে নেক লাইন তৈরি করেছে, আমি যেটাকে ভাঙি তাহলে আপনার বুঝতে একটু সুবিধা হবে। এই যে একটা টপ, ঠিক আছে, এই যে একটা টপ, আজকে একটা টপ, ঠিক আছে, এই যে টপ, এই দুইটা টপ, তার মানে আমি এই টপটাকে বলছি, যেটাকে আমি ধরেছি মাইনর ওয়েভের এ বা ওয়ান। মাইনর ওয়েভের ওয়ান ধরেছি, যতক্ষণ পর্যন্ত মাইনর ওয়েভের ওয়ান অর্থাৎ 5760-কে ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত ইন্ডেক্স ডাউন থাকবে। তার মানে আজকে যে ইন্ডেক্সটা বেড়েছে, এখান থেকে যে রিভার্স করেছে, এই যে বাড়াটা, যেটা আমরা এখানেও দেখতে পাচ্ছি, এই যে বাড়াটা, তারপর আস্তে আস্তে বাড়তেছে, যেটা আপনি আজকে ফলো নিতে পারছেন যে এখান থেকে বাড়তেছে। বাট এইটা কিন্তু আমার আগের জায়গাটাকে ব্রেক করতে পারে নাই, সে ওই জায়গাতেই রয়েছে। আবার যদি এটা ব্রেকও করে ফেলে তাহলে দেখবেন আমার সামনে আরেকটা জায়গা আছে বাধা দেওয়ার। ধরুন কালকে এটা বাড়লো, গ্যাপ আপ ওপেনিং দিল,
এবং বাড়ার পরে আমরা অলরেডি জানি যে সপ্তাহ শেষ, তার মানে সামনে আমাদের জন্য রবিবার অপেক্ষা করতেছে। আর রবিবারে মার্কেটে একটা পতন হয়। আমার চিন্তাটা আসলে ওই জায়গাতে, যে রবিবারে আমরা লম্বা সময় ধরে দেখতেছি যে আজকে যেহেতু বুধবার, কালকে বৃহস্পতিবার, ইন্ডেক্স যদিও বা কিছুটা বাড়ে, তারপর রবিবার আবার এখানে আমার একটা রেজিস্ট্যান্স পয়েন্ট আছে। তাহলে অ্যাকচুয়ালি এই যে রেজিস্ট্যান্স পয়েন্টটা আছে, আমরা যে স্পিডে ইন্ডেক্সের আপ ট্রেন্ড দেখে সেন্টিমেন্টালি হিসেব করে একটা টেন্টেটিভ ওয়েভ কাউন্ট করেছিলাম যে এই ওয়েভটা এইরকম হবে, সেটা কিন্তু সেই রকম থাকতেছে না। আমরা মাসের শেষ পর্যায়ে অবস্থান করতেছি, আবার আমি এই পর্যায়ে এসে আবার ডাবল টপও দেখতেছি। খুব বেশি হলে যদি এখান থেকে গ্যাপ আপ ওপেনিং যে ব্রেক করে বেরিয়ে যায় তো আলহামদুলিল্লাহ, অথবা কয়েকটা ছোট ছোট ক্যান্ডেল করে এখানেই ঘুরতে থাকলো, তাহলে এই ব্রেকআউটটা কিন্তু আর কন্টিনিউ করার চান্স যেটা ছিল, সেই চান্সটা এখান থেকে হারাবে। অর্থাৎ আমরা বলতে পারি যে ইন্ডেক্সটা হয়তোবা তার ডাবল টপটাকে অ্যাক্টিভ করে ফেলতে পারে। অ্যাজ এ রেজাল্ট ইন্ডেক্সটা নিচে চলে আসার সুযোগ ক্রিয়েট করতেছে। এখন এই পর্যায়গুলোতে আমাদের হোল্ডে বেশ কিছু শেয়ার আছে। এখন সেই শেয়ারগুলোর জন্য আমাকে প্ল্যান বি রেডি করতে হবে। এক নাম্বার প্ল্যান কোনটা? এক নাম্বার প্ল্যান হচ্ছে যেইটা এখানে দেখা যাচ্ছে যে এইটা এবিসি কমপ্লিট করেছে, তাহলে হয়তো বা এইটা ধরেন হলো এ বা ওয়ান, এইটা টু, সামনে থ্রি হবে, তারপরে আবার ফোর হবে, আবার একটা ফাইভ হয়ে ওয়েভ ফাইভ কমপ্লিট করবে, যেইটা এই পর্যায়ে এসে হয়তো বা ডাবল টপকে ইঙ্গিত করবে। এটা হচ্ছে আমাদের প্রাইমারি টার্গেট। এটা হচ্ছে আমাদের প্রাইমারি টার্গেট। ইন কেস অফ যদি প্রাইমারি টার্গেটটা না হয়, তাহলে এখানে ডাবল টপ যদি অ্যাক্টিভেট হয়ে যায়, আমি প্রাইমারি টার্গেটটা আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের প্ল্যান এ। আমরা এটাকে অ্যাজিউম করতেছি যে মার্কেট এভাবে হয়তোবা মুভ করবে, বাট ইন কেস অফ কোনো কারণে যদি মার্কেট এভাবে মুভ করতে না পারে, এই যে হাই আছে এই হাই পর্যন্ত আমি যেতেই পারলাম না, ইন কেস অফ আমি এই আশেপাশে এই যে এই পর্যায়ে রেজিস্ট্যান্স যেটা আছে এইটাতে হিট করে আমি কারেকশন নিলাম, তো সেক্ষেত্রে দুইটা অপশন হতে পারে। যেমন দেখেন, এই যে এখানে যে বাধাটা, এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা ফিল আপ করতে পারি, যে গ্যাপটা কিন্তু আমি এখনো ফিল আপ করি নাই। সো এটা যেমন আমার কাছে একটা আশার বাণী আছে যে এই গ্যাপটা যেহেতু আমি ফিল আপ করি নাই, তার মানে ইন্ডেক্সে এই পর্যন্ত মুভ করার একটা পসিবিলিটি আছে। বাট এইখানে বাধা পেয়ে যদি এইটাকে বাধা পায়, এটাকে তাহলে সে যদি বাধা পায়, তাহলে এইটাকে যদি আমি একটু বড় করে দেই, দেখেন এটাকে যদি বড় করি তাহলে দেখবো যে এই ট্রেন্ড লাইন বরাবর এসে এই তিনকে আমার টাচ করা লাগে, এবং চার অথবা পাঁচ আমার অ্যাক্টিভ হতে পারে বা নাও হতে পারে। ঠিক আছে, পাঁচ যদি অ্যাক্টিভ না হয় তাহলে এটা কারেকশন নিয়ে নিচের দিকে চলে আসবে। সম্ভাবনাগুলোকে নিয়ে কথা বলি এবং তার পিছনে যুক্তিগুলো কি কি সেগুলো নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করতে পারি, তাহলে আমরা ইন্ডেক্সকে একটা মাঝামাঝি জায়গাতে দাঁড় করাতে পারবো। এখানে দুইটা ঘটনা করতে পারে। এক নাম্বার ঘটনা হচ্ছে যে এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে যদি ফাইভ পর্যন্ত চলে আসে, এই ডবল টপ যদি এটা করে, তাহলেও ইন্ডেক্স এবিসি কারেকশন দিয়ে আবার নিচের দিকে নামবে। ওকে। আবার যদি আমরা দেখলাম যে এখানে যেহেতু ডবল টপ, মাসের শেষ, রবিবার আছে সামনে, সো এইটা এই পর্যন্ত চলে গিয়েও কারেকশন নিয়ে নিচের দিকে নামতে পারে ইন রবিবার। আবার ভাইরাস রবিবার কিন্তু আবার মাসের 1 তারিখ পার করে ফেলতেছে। ঠিক আছে, এটাও কিন্তু আবার একটা পজিটিভ, নতুন মাস শুরু হচ্ছে। আবার বৃহস্পতিবারও আছে। সো এই টোটাল জিনিসটাকে যদি আমি একটু অ্যাকুমুলেট করার চেষ্টা করি, তাহলে আমার সামনে আমার মনে হচ্ছে যে এই পর্যন্ত যাওয়ার জন্য আপাতত এই ডাবল টপটা অ্যাক্টিভ হয়ে যেতে পারে, বা অর্থাৎ আর একটু সামনে গিয়ে এখান থেকে একটা কারেকশন আসতে পারে। ইন কেস অফ যদি রবিবারটা পজিটিভ হয়ে যায়, তাহলে আমি এই ওয়েভ থ্রিটা পেয়ে যাব, যেটা আমাকে ওয়েভ ফাইভ পর্যন্ত ট্রাভেল করাতে পারে। তো সামনে আমার জন্য কিছুটা বাধা আছে, সেই জন্য আমার হাতে থাকা যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলো নিয়ে আমাকে কিছুটা কাজ করতে হবে। যেমন ধরেন আমি এখান থেকে ধরলাম, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট। সো এটাকে যদি আমি একটু ভাঙি, তাহলে দেখবো যে ব্র্যাক ব্যাংকের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা বক্স আছে। ঠিক আছে, এখন এইটা বক্স আছে, আমি একটা থিওরি জানি যে নিচে যদি অ্যাকুমুলেশন হয় উপরে গেলে একটা ডিস্ট্রিবিউশন হয়। এটা যদি অ্যাকুমুলেশন ধরি, এটাকে ধরবো আমি মার্কআপ বা
আপট্রেন্ড মার্কেট অ্যান্ড ইটস এ ডিস্ট্রিবিউশন মার্কেট। এই স্টেজগুলো সম্পর্কে আমার টাইপস, আমি বলতেছি না এটা ডিস্ট্রিবিউশনটা রি অ্যাকুমুলেশন হইতে পারে, এটা কেন রি অ্যাকুমুলেশন হইতে পারে, কখন গেলে এটাকে আমরা ডিস্ট্রিবিউশন ধরবো, এই ব্যাপারে আমরা ওয়ার্কশপে আলোচনা করব। ইন কেস অফ যদি সুযোগ হয় আমরা এখানে ইউটিউবে আলোচনা করবো। বাট আমাদের ওয়ার্কশপটা আসলে সাজানোই হয়েছে যে কখন একটা অ্যাকুমুলেশন পার্ট হবে, কখন একটা ডিস্ট্রিবিউশন পার্ট হবে, কখন একটা রিডিস্ট্রিবিউশন পার্ট হবে, এবং এই পার্টগুলোতে মার্কেট স্ট্রাকচারের কি অবস্থানগুলো হতে পারে, এবং এই সময়গুলোতে আমাদের ট্রেডিং প্ল্যান আসলে কেমন হবে, এই বিষয়টা নিয়ে আমাদের ওয়ার্কশপ। সো আপনি চাইলে ওয়ার্কশপে জয়েন করতে পারেন, বাট এখানে কথাগুলো বোঝার চেষ্টা করেন যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি আপনাকে। তো এটা একটা অ্যাকুমুলেশন পার্ট হইতে পারে, ওকে ফাইন। এটা একটা ডিস্ট্রিবিউশন পার্ট হইতে পারে, ওকে ফাইন। এটা কি অ্যাকুমুলেশন পার্ট হইলে এই যে বক্স, এই বক্সের নিচে কিন্তু প্রাইস যাওয়ার চান্সটা কিন্তু খুব কম, তাই না? যদি এটা রি অ্যাকুমুলেশন বক্স হয় তাহলে 50 টাকার নিচে এই মুহূর্তে ব্র্যাক ব্যাংকের প্রাইস যাওয়ার কোনো সুযোগ নাই। অ্যাকুমুলেশন, রি অ্যাকুমুলেশন লম্বা হইতে পারে, এখান থেকে একটু সময় নিতে পারে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। তার মানে আপনি রবিবার দিন যখন, বা বৃহস্পতি রবিবার, এই সময়টাতে আপনি এই মার্কেটটা ওয়াচ করবেন যে প্রত্যেকটা ক্যান্ডেলের যে মুভ গুলো, যেটা আমরা ভলিউম অ্যানালাইসিসের সাথে যদি দেখি তাহলে দেখবো যে ক্যান্ডেল অ্যানালাইসিসের মুভ গুলো অ্যাকচুয়ালি ভলিউম কি নির্দেশ করতেছে, ভলিউম কি সাপ্লাই নির্দেশ করতেছে, ভলিউম কি সাপ্লাই নির্দেশ করতেছে না ডিমান্ড নির্দেশ করতেছে। ভলিউম যদি সাপ্লাই নির্দেশ করে, প্রচুর পরিমাণে ভলিউম থাকে, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে সাপ্লাই বেড়ে গেছে, তার মানে ইটস এ ডিস্ট্রিবিউশন পার্ট মেবি হতে পারে। আর যদি দেখেন যে ইটস এ অ্যাকুমুলেশন পার্ট, তাহলে আপনি এখানে ওই রকমের ব্যবস্থাপনা, আপনি ক্যান্ডেল এবং ভলিউম দুটাকে যদি মেলান, আমার মনে হয় আপনি এই জিনিসটা বুঝতে পারবেন। আপনি দুটাকে মেলান, মেলাইলে পরে আপনার যে শেয়ারটা আছে সেটা অ্যাকুমুলেশন ফেসে যাচ্ছে না রিডিস্ট্রিবিউশন ফেসে যাচ্ছে, সেটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। সেই অনুযায়ী আপনি অবস্থান নিতে পারবেন। আচ্ছা, পজিশন ট্রেডাররা কি করে? পজিশন ট্রেডাররা হচ্ছে একটা চার্টকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করে, লক্ষ্য করার পর সেফ জোন যেটাকে তার মনে হয় সেই জোনে সেটাকে এন্ট্রি নেয়। এন্ট্রি নেওয়ার পরে সে কিছুদিন ওয়েট করে, সে জানে যে সেই জায়গাটা কিনেছে, পেছনে একটা যুক্তি থাকে, এই জায়গা থেকে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত নেমে আসলে সে আবার বাই করে, এটাকে অ্যাভারেজ করার চেষ্টা করে। আবার নির্দিষ্ট লেভেল পর্যন্ত তার একটা টার্গেট লেভেল থাকে, ওই টার্গেট লেভেলে না যাওয়া পর্যন্ত সেই শেয়ারটাকে হোল্ড করার চেষ্টা করে। যদি ইন কেস অফ মার্কেটে হঠাৎ করে কোনো ধরনের পরিবর্তন চলে আসে, যে কারণে আমরা নিয়মিত ইন্ডেক্সটাকে দেখি, কারণ আমরা যারা পজিশন ট্রেডার তারা ইন্ডেক্সের সাথে সিমিলারলি মুভ করতেছে এমন শেয়ারগুলোকে বাছাই করার চেষ্টা করে, যাতে করে তার 4টা 5টা স্টক যাই থাকুক না কেন প্রত্যেকটা ইন্ডেক্সের সাথে আপ ডাউন করে। আর আমরা জানি স্টক রিটার্ন দেখ বা না দেখ, ইন্ডেক্স আপনাকে রিটার্ন দেবে। ইন্ডেক্সের সাথে আমার যে হোল্ডিং এর যে স্টকটা আছে এটাকে মেলাবো, যদি দেখি যে মার্কেট কমপ্লাই করতেছে না এবং আমার হাতে যে স্টকটা আছে সেটাও বেশ উপরে আছে, এখানে মার্কেট কমপ্লাই করবে না, তার নিচের দিকে যাওয়ার সুযোগ আছে, তাহলে আমি সেখান থেকে সেল দিয়ে বের হয়ে যাব। আর যদি দেখি যে না, আমার হাতে যে শেয়ারটা আছে সেটা তুলনামূলক সেফ জোনে আছে, মার্কেটে সামান্য আপডাউন হলো, আমার শেয়ারটার খুব একটা বেশি আপডাউন হচ্ছে না, অর্থাৎ প্রতিদিন আমাকে মার্কেট দেখা লাগতেছে না, তাহলে আমি সেফ জোনে থাকার চেষ্টা করবো। অর্থাৎ প্রত্যেকটা শেয়ারেই আমাকে প্ল্যান এ এবং প্ল্যান বি রাখতে হবে। আচ্ছা, আমরা গ্রামীণ ফোনের দিকে আসি। গ্রামীণ ফোন আমরা দেখেছি এটা কত টাকা, অ্যারাউন্ড 390 টাকা বা 387 টাকা পর্যন্ত উঠেছে, পরে আবার কারেকশন নিয়ে 324 টাকায় নেমেছে। এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে গ্যাপ আছে, যে গ্যাপগুলো ফিল করবে কিনা আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না। ফিল তো করবে, 2 দিন আগে পরে এটাকে ফিল করাই লাগবে, গ্রামীণ ফোন এটাকে ফিল করবে, বাট এই মুহূর্তে ফিল করবে কিনা এইটা বোঝা যাচ্ছে না। অনেক সময় মার্কেটে ফিল করার 2টা স্টেজ আছে, ঠিক আছে? কোনটা কখন ফিল হবে এই ব্যাপারে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা গ্যাপ ফিলিং এর থিওরি গুলো দেখে নিন, সেখান থেকে আপনারা বুঝতে পারবেন, যথেষ্ট ইনফরমেটিভ সেই ধারণাগুলো আমরা এখানে দিয়েছি। এখানে আমরা যদি দেখি তাহলে দেখেন এটাও কিন্তু সামনের এই টার্গেটটাকে ধরে কাজ করা যেতে পারে, বাট ইন কেস আমার মাথায় একটা থাকতে হবে যে এইখানে বেশ কিছু গ্যাপ আছে, বেশ কিছু গ্যাপ আছে। সো আমি যদি চোখ বন্ধ করে গ্রামীণ ফোনের ইনভেস্টর না হয়ে ট্রেডার হই, ট্রেডারটা, গ্রামীণ ফোনের ট্রেডার যারা আছে তারা আবার কেমন ট্রেডার, তারা ম্যাক্সিমামই হচ্ছে যে আমি একটা ভালো ফান্ডামেন্টাল স্টক নিয়ে ট্রেড করব,
ইন কেস অফ যদি আমার ইনভেস্টমেন্ট আটকে যায়, যাতে 2-4 বছর বসে থাকলেও ডিভিডেন্ড পাওয়া যায়, আমি নিশ্চিন্ত এই মার্কেটটা ভেঙে যাবে না। সেজন্য অনেকে কি করে, বা ম্যাক্সিমামরাই কি করে, ভালো ফান্ডামেন্টাল স্টকে ট্রেড করে। এবং আমি পার্সোনালি প্রিফার করি ভালো ফান্ডামেন্টাল স্টকে পজিশন ট্রেডিং করার জন্য। সো ইন্ডেক্স নিয়ে আমাদের যে ধারণাগুলো ছিল, সবগুলো ধারণা আপনার সাথে আমি শেয়ার করেছি। ডাবল টপ অ্যাক্টিভেটেড হলেও হতে পারে, না হলেও এই পয়েন্ট আমার একটা রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সটা কেন হচ্ছে, এই যে এখানে একটা গ্যাপ আছে, দেখেন এখানে একটা বড় সড়ো একটা গ্যাপ আছে, ঠিক আছে। এই গ্যাপটা ফিল করার পরে এটা নিচের দিকে নেমে আসতে পারে, আবার এখানে একটা কারেকশন ছিল, এটাকে আবার রিটেস্ট করে নিচের দিকে নামতে পারে, তাহলে এইটাকে শক্ত একটা অবস্থান তৈরি করতে পারলো, অ্যাজ এ রেজাল্ট নিচে নামতে পারে। আর যদি এটা ভেঙে উপর দিকে যায়, তাহলেও খুব বেশি আমরা আশা করতে পারবো না, কারণ এইটা খুব একটা বড় হয় না। এখান থেকে টেস্ট করে নিচে নামার পরেও একটা অপশন থেকে যায় যে এখানে আবার সাপোর্ট নেয় কিনা। তো এখানে সাপোর্ট নিলে পরে ওয়েব 5 এর দিকে যাবে, আর যদি সাপোর্ট না নেয় সেক্ষেত্রে হয়তো আবার নিচের দিকে চলে আসতে পারে। যে কারণে আমাদের ফেসবুক গ্রুপের এই যে এখানে লেখাই ছিল যে আপনাকে 5528-এর নিচে আসলে, এই যে ওয়েভ কাউন্টিংটা দেওয়া হয়েছে, যেভাবে আমরা প্রেডিক্ট করতেছি এটা মাইনর ওয়েভের 1, এইটা 2, এই জিনিসটা ইনভ্যালিড হয়ে যাবে, এইটা কারেকশন মুডে চলে আসতে পারে। ঠিক আছে, আবার যদি এটা এখান থেকে না ঘুরে একটু উপরে যে ওয়েব 5 কনফার্ম করার পর নিচের দিকে নামে, তখন সেটা কি হয়ে যেতে পারে, তখন এটা ভ্যালিড হবে। আর যদি ওয়েব 5 কমপ্লিট না করে যদি নিচের দিকে নামে, তাহলে এই অ্যানালাইসিসটা ইনভ্যালিড হয়ে যাবে। আমরা দুইটা অপশনই, আপনার প্রত্যেকটা অ্যানালাইসিসে দুইটা অপশন থাকে, একটা ভ্যালিড এবং ইনভ্যালিড। এখন মার্কেট যেদিকে যাবে তার সাথে বেস করে আপনার হাতে থাকা স্টকগুলোরও একটা প্ল্যান এ এবং প্ল্যান বি রেডি করে রাখাটা ইম্পর্ট্যান্ট। আমি আশা করব যে সামনের দিনগুলোর জন্য আপনি আপনার স্টকগুলোতে প্ল্যান এ এবং প্ল্যান বি রাখার চেষ্টা করবেন। তো আজকে ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।